আসসালামু আলাইকুম। আমি আজকে স্যুপ নুডলস বানাবো। তো স্যুপ নুডলস বানানোর জন্য আমাদের লাগবে নুডলস আর একটা পাতিলে পানি ফুটতে দিয়েছি। এভাবে নুডলসগুলো গুঁড়ো করে নেব। আমার একটু নুডলসটা ঝোল ঝোল হইলে বেশি ভালো লাগে। তো প্রথমে আমি দুইটা নুডলস নিলাম, যে কোনো নুডলসই হইতে পারে। মশলাটা বের করে নিলাম, এটা দিয়ে দিলাম পানির মধ্যে। একটু পানিটা একটু বেশি থাকবে, যেহেতু আমি ঝোল ঝোল খেতে পছন্দ করি, তাই এখান থেকেও এটাও আগে গুঁড়ো করে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে স্যুপটা রেডি করব। স্যুপটা রেডি করার জন্য নর্মাল পানি লাগবে। আর এখানে যেহেতু পানি আমি অলরেডি বেশি দিয়েছি, তাই স্যুপের জন্য বেশি পানি দিচ্ছি না। মানে এই স্যুপটা ওর মধ্যে দিয়ে দিব। আর স্যুপ বানানোর নিয়ম হচ্ছে নর্মাল পানির মধ্যে স্যুপগুলো দিয়ে নাড়তে হবে। নেড়ে যখন জিনিসটা গুলে যাবে সুন্দরভাবে, তারপরে এটাকে চুলায় সিদ্ধ করতে দিতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিভাবে আমরা স্যুপ নুডলস বানাই। এটা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। যদিও সবচেয়ে বেশি পছন্দ করি আমি। এটা এখানে রাখলাম, ব্যাস। এখন নুডলসটা সিদ্ধ হতে থাক, একটু পরে আমরা আসব। হ্যাঁ, অলমোস্ট হয়ে গেছে। এর মধ্যে এখন আমরা মশলাটা দিয়ে দিব। আর একটু লেবু দিলে অনেক টেস্ট হইতো, কিন্তু লেবু নাই, এই জন্য আপাতত লেবুটা দিতে পারছি না। লেবুটা দেওয়া উচিত ছিল, কিন্তু এই মুহূর্তে নাই বাসায়। কি করা, কোনো কিছুর জন্য তো কোনো কিছু থেমে থাকবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। লেবু নাই তো কি হয়েছে। এখন আমরা এই যে স্যুপটা রেখেছিলাম, এটা কি স্যুপ? থাই স্যুপ। এই থাই স্যুপটা এর মধ্যে দিয়ে দিব। এটা দেওয়ার পরে 3-4 মিনিট সিদ্ধ করতে হবে। স্যুপের ভেতরে যে জিনিসগুলো আছে, এর মধ্যে কি আছে, থাইয়ের মধ্যে অন্যান্য যে উপাদানগুলো থাকে, কিছু ড্রাই ভেজিটেবলস থাকে সেগুলো। আর টেস্ট বাড়ানোর জন্য একটু টমেটো সস, টমেটো কেচাপ যেটাই বলেন, অল্প একটু পরিমাণ মতো দিয়ে দিলে কালারটাও যেমন সুন্দর হয় আর খেতেও অনেক মজাদার হয়। অলমোস্ট হয়ে গেছে। আমরা একটু চেখে দেখব। ইয়ামি, মাশাআল্লাহ। ঝোলটা নির্ভর করছে আপনি কেমন খান। একদম আরেকটু পাতলা করা যায়, তো বেশি পাতলা হইলে অবশ্য ভালো লাগে না। আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে একটু ঝাল কম হয়েছে, যেহেতু বাসায় গোলমরিচও দেখছি না, তাই আমি একটু
কাঁচামরিচ দিয়ে দেবো ফট করে। কাঁচামরিচটা যেটা করতে হবে, প্রথমে এভাবে চিপতে হবে, যত কুচি মিহি করা যায়। আর এর ভেতরের যে বীজগুলো আছে, বীজগুলা ফেলে দিতে হবে, তাহলে বেশি যতটুকু সম্ভব। এরপরে একদম যতটুকু সম্ভব মিহি করে দিতে হবে। আপনারা চাইলে ধনিয়া পাতার কুচিও দিতে পারেন, আপাতত আমার কাছে এগুলো নাই তাই দিচ্ছি না। ব্যাস, ঝটপট। একটু লেগে যাচ্ছে, শেষ, নামাই ফেলব। হ্যাঁ, এই যে আমাদের ঝটপট স্যুপ নুডলস। আরেকটু ঝোল বেশি চাইলে আরেকটু ঝোল করতে পারেন, আমি এরকম পছন্দ করি তাই এরকম করলাম। অবশ্য ঝোলও খেতে ভালো লাগে। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, ঝটপট রেসিপি, এবং সেখানে অবশ্যই আমার কিছু না কিছু ইমোশন থাকে। আমি নর্মালি ট্র্যাডিশনাল কোনো জিনিস করি না, একটু ডিফারেন্ট ওয়েতে করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম।